ডায়েটে আছি তাই আদা কাঁচা শাকসবজি খাচ্ছি। সেটা দেখে জামাই বলতেছে যে এত মজার খাবার খাচ্ছ আমাকে রেখে। বাচ্চারা বলতেছে মা খাবার তো ভীষণ মজার, আমাদেরকে একটু দাও। তাই আজকে ভাবলাম যে সবার জন্যই খাবারটা রান্না করব, সেই সাথে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যারা ওজন নিয়ে সমস্যায় আছেন তারা খুব সহজেই এই খাবারগুলি খেয়ে ওজন নিয়ন্ত্রণ করতে পারেন। আমি আজকে সটেড ভেজিটেবল করব, যার জন্য এখানে আমি কচি দেখে বরবটি নিয়েছি, গাজর নিয়েছি, সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, একদম টাটকা ক্যাপসিকাম এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু বেস্টের পিস নিয়েছি, যেগুলোকে আমি এখন ম্যারিনেট করব। তো মাংসগুলোকে প্রথমে একটু স্লাইস করে কেটে নিচ্ছি, যেহেতু আমি ঝটপট তৈরি করব তাই এটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই হয়ে যায়। খাবারের সময় আর এত বেশি অপেক্ষা করা যায় না, তাই যাতে শর্টকাটে করা যায় আমি সেইভাবে এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর মাঝখান থেকে একটু এরকম ছুরি দিয়ে একদম কুচি কুচি করে দিচ্ছি, যাতে ভিতরে মশলাটা ঢুকে। তো দইয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছু মশলা এড করে নিব। নিজের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ করে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন মাংসগুলোকে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এদিকে চলে আসছে আমি সবজিটাকে সিদ্ধ করতে। এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে বরবটি আর গাজরকে দিয়ে আমি 1 মিনিট সময়, এর চেয়ে বেশি অপেক্ষা করা যাবে না। যখন টকবক করে ফুটে উঠবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। ওভার কুক হয়ে গেলে কিন্তু এটা যখন আপনি সটে করবেন তখন কিন্তু গলে যাবে। এই যে আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, দেখেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। আমি 1 মিনিটের মতো এটাকে সিদ্ধ করেছি। আমি চিকেনটাকে ভাজতে চলে যাব। যেহেতু আমি ডায়েটে আছি তাই আমি তেল ছাড়া এটাকে ভাজবো, তাই এয়ার ফ্রায়ারে আমি এটাকে ফ্রাই করব। এখানে আমি চিকেনগুলিকে দিয়ে 200 ডিগ্রি টেম্পারেচারে আমি 20 মিনিটের জন্য দিয়েছি। চিকেনটা যখন অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ বাটার নিয়ে এটার উপরে দিয়ে আমি একটু ম্যাশ করে দিব, যাতে উপরে চিকেনের লেয়ারটা যেন হার্ড না হয়। আর যাদের বাসায় এয়ার ফ্রায়ার নাই তারা চাইলে ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল অথবা বাটার দিয়ে চিকেনটাকে আপনি সটে করে নিতে পারবেন। এখন ভেজিটেবলটা সটে করার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। দেওয়া রসুন কুচিকে বাদামি কালার করে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজেছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে যাবে। 30 সেকেন্ড ভাজার পর আমি দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজিটেবল। দিয়ে এটাকে আলতো হাতে নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এটাকে কিন্তু খুন্তি দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। মোট কথা হলো মশলাটা মিক্স হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে, এটা কিন্তু কচকচা থাকতে হবে। এই যে আপনাদের সুবিধার্থে তুলে দেখাচ্ছি আমি। আমারটা হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। তো এই যে আমি জামাইকে আলাদা প্লেটে সাজিয়ে দিয়েছি। উনি টক দই মিক্স করে খেতে পারে না, আর বাচ্চারা আমাদের এই যে সবচেয়ে পছন্দ, এভাবে একটু টক দই মিক্স করে খেতে কিন্তু অসম্ভব পরিমাণ মজার। যারা ওভারওয়েট নিয়ে টেনশনে আছেন তারা আজই শুরু করতে পারেন। এভাবে খেয়েও কিন্তু আপনি সুন্দর মতো ওজন কমাতে পারবেন।